প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। শিডিউল অনুযায়ী সারাদিনে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে তার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। দর্শক, সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি তো সচিবালয়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর আজ সারাদিনের আর কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য রয়েছে, আর এখন পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোর বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। কানিজ, আপনি তো শুরুতে আসলে কয়েকটি বৈঠকের কথা বললেন। প্রধানমন্ত্রী সকালে 9টা 15 মিনিটের মধ্যে আসলে সচিবালয়ে আসেন এবং তারপরে কিন্তু তিনি কয়েকটি বৈঠক ইতিমধ্যে করেছেন। আপনি বলছিলেন আসলে যে কোস্টগার্ডের যিনি মহাপরিচালক রয়েছেন জিয়াউল হক, তার সাথে একটি বৈঠক হয়েছে। তিনি বৈঠক বলতে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন যে কোস্টগার্ডকে আরও কীভাবে গতিশীল করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। তারপরে কিন্তু শিডিউল অনুযায়ী আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল আসলে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে। সেটি ছিল আসলে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে আসলে কয়েকটি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ কীভাবে পূরণ করা যায়, কবে নাগাদ আসলে সার্কুলার দেওয়া যায় এবং কীভাবে নিয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এবং আমরা জেনেছি বৈঠকটি শেষ হচ্ছে, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি, অর্থাৎ কোনো ধরনের ব্রিফ করেনি। সেই জায়গা থেকে আসলে আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারছি না তাদেরকে কী নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা শিডিউল অনুযায়ী যতটুকু জানি যে শূন্যপদগুলো কীভাবে পূরণ করবেন, অর্থাৎ নিয়োগ দিবেন, সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এবং আরেকটি বিষয় বলি যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ দিয়েছেন সেই 3জন কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বৈঠকে বসেছেন। আমরা দেখেছি যে তারা যখন সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগ সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করার জন্য এক ধরনের কর্মপরিকল্পনা চেয়েছিল প্রধানমন্ত্রী। তারা যেদিন প্রথম আসলে সচিবালয়ে আসেন দায়িত্ব গ্রহণের পর, সেদিন কিন্তু আমরা জানাচ্ছিলাম যে এক ধরনের সময় তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল যে সেই সময়ের মধ্যে তারা পরিকল্পনা করে প্রধানমন্ত্রীকে জানাবেন। সেই পরিকল্পনা জানাতে কিন্তু তারা আজকে সচিবালয়ে উপস্থিত হয়েছেন। আমরা হয়তো অল্প সময় পরে তাদের পরিকল্পনা কী কী জমা দিয়েছেন সেইগুলো জানতে পারবো, জেনে আমাদের দর্শকদের জানাতে পারবো। আরেকটি বিষয় যে রেল পরিবহনের ব্যবস্থাপনাকে কীভাবে আসলে আরও উন্নত করা যায় সেটা নিয়ে কয়েকটি মন্ত্রণালয়ের আন্তঃবিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী সচিবদের নিয়ে কিন্তু বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সেখানে আমরা দেখেছি একটু আগে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি তিনি কিন্তু গিয়েছেন এবং সেখানে উপস্থিত থাকবেন আসলে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তিনিও প্রবেশ করেছেন। নিয়োগপ্রাপ্ত রয়েছেন প্রতিমন্ত্রী যার কথা বলছিলাম জুনায়েদ সাকি, এবং সচিব পরিকল্পনা বিভাগের আপনার যারা সচিবরা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন সেই কীভাবে আসলে রেলকে আরও উন্নত করা যায়। এবং সবশেষ আপনি জানেন যে বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল যে সারা দেশব্যাপী তারা খাল খনন করবেন। সেই জায়গায় যেখানে নদী নালা খাল জলাধার খনন এবং এইগুলা পুনঃখনন কীভাবে করা যায় সেই একটি সেল গঠন করা দেওয়া হয়েছিল। সেই সেলের আপডেট নেওয়ার জন্য আসলে প্রধানমন্ত্রীর সাথে দুপুর 2টার শিডিউল অনুযায়ী একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে আসলে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের। এতটুকু আসলে আমরা জেনেছি। পরবর্তীতে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বের হয়ে আমাদেরকে ব্রিফ করলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। কানিজ, মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সচিবালয়ে। নিশ্চয়ই আমরা সচিবালয়ের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।